لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمتي فله أجر 100 شهيد أو كما قال رسولنا صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজির নামটি শুনে যারা দরুদ শরীফ পড়ে না রোজ হাশরে বাইজান তারা নবীর দেখা পাইবা না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কাছে থাকি দূরে থাকি উম্মত কিন্তু আপনার শাফাতের আশা রাখি কঠিন হাশরের মাজার আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ
ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ, আজকের এই নুরানি আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং আমার বাবার বসি মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাই বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আমি আপনার খেদমতের মধ্যে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা নিশ্চয় জানেন সালাম দেওয়াটা হইয়া তালো সুন্নত আর জবাবটা দেওয়া হইয়া তালো ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত আর সালামের জবাবটা দেওয়া হইয়া তাহলো ওয়াজিব। আমরা সব মুসলমান হলে আমরা জানি এটা। এতে বোঝা গেল আল্লাহর নবীর এক সুন্নত হইয়া তাহলো মানুষের সালাম দেওয়া, আর সালামের জবাবটা দেওয়া হইয়া তাহলো ওয়াজিব। আমি আপনার খেদমতের মধ্যে যখন সালাম দিলাম, আপনার জবাবে ও কথাও বুঝাইছে যে আপনারা এই জবাব যেটা সালামর এটারে গুরুত্ব মনে করছেন না। আমি আবারও আপনার খেদমতের মধ্যে সালাম জানাই। আপনার পক্ষ থেকে আমি জবাবটা পাইয়া আমি বুঝতে পারতাম ওঠাও যে আমরা মুমিন হল আহলে সুন্নাত ওয়াল জামাতর আকীদার মানুষ। আমরা আশিকে রসুল আর আল্লাহর গুলাম হল। আজকে এমন এক মুতাবাররক এক বুজুর্গর ইসালে সওয়াবর মজলিসের মধ্যে আল্লাহ আমরা আওয়ার এবং বসার তৌফিক দান করছেন যে হইতে পারে আমরার জীবনের শেষ মহফিল হইতে পারে। আল্লাহ এই মহফিলের উসিলায় আমরা সমস্ত জীবনের জানা অজানা গুনাহ সগীরা কবিরারে মাফ করিতে বলো আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই বুঝা গেছে এখন আপনারা আমার লগ আছেন, তার আগে বুঝা গেছে আপনারা আমার লগ নাই। আমি এক নগণ্য এক ব্যক্তি আপনার খেদমতের মধ্যে হাজির হয়েছি। আমার বড় ভাই আজকের এই মহফিলের সভাপতি হযরত মাওলানা কমরউদ্দিন সাহেব। আমার কাছে নিলিমও নাই, আমলও নাই। সাহেব কিবলার হুকুম পালন করতে গিয়ে আপনার খেদমতের মধ্যে হাজির হয়েছি। আর ইসালে সওয়াবর মহফিলের মধ্যে আমরা তো হাজির হইও, এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা ইসালে সওয়াবর মজলিসের মধ্যে হাজির হই, আল্লাহর নেক অলি অকলর দরবারের মধ্যে হাজির হই শুধুমাত্র ফয়েজের উদ্দেশ্য, ফয়েজ পাওয়ার উদ্দেশ্যে, সওয়াবর উদ্দেশ্যে। ও নিয়তে আমরা সব মানুষ আল্লাহর নেক অলি অকলর দরবারের মধ্যে হাজির হই। আল্লাহর কাছে দোয়া করি যেহেতু আল্লাহ রব্বুল আলামিনে আজকের এই মহফিলটি কবুল আর মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনার মূল্যবান সময় না নষ্ট করিয়া আমি আপনার কাছে বিদায় নেওয়ার চেষ্টা রাখবো। আপনারা জানেন বর্তমানকুর যে সময়, এটা এখন ওয়াজর সময়। যত বক্তা হল আছে সমস্ত বক্তা হল আপনার ওয়াজর মধ্যে মুক্তলা। এখন ছোট হোক বড় হোক, কেউ এই সময় কোনো বক্তা হল খালি না। প্রত্যেক দিন কোনো বক্তার 2টা 1টা 3টা, কোনো বক্তার 4টা 5টা এরকমও থাকে নেন জি। তো আলহামদুলিল্লাহ সব জায়গার মধ্যে বক্তা হল যায়। যাওয়ার উদ্দেশ্য থাকে যে নেককার মানুষ সকল মহফিলের মধ্যে জমায়েত হইবা, আর বালা মানুষ যেখানের মধ্যে জমায়েত হইন সেই জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা আল্লাহর ওলি অকলর দরবারের মধ্যে হাজিরি দেই, এটা কোনো নয়া কথা না যে আজকে একজন বাড়িলা মৌলভী সাহেব বাড়িয়া হইলা বিলে তুমি অলির দরবারে যাও, ইলা কোনো নয়া কথা না। আল্লাহর ওলি অকলর দরবারের মধ্যে আমরা হাজির হই, আর কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি অকলর দরবারের মধ্যে আমরা হাজির হই। মুহেরার দরবারের মধ্যে গেলে মানুষে ফায়দা পায়। আর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত নবী অকলর থেকে গরম নবী হইয়া থাকলাম।
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কলিমুল্লাহ আপনার লকব দান করছেন যে আল্লাহর সঙ্গে তাইন কালাম করছেন আল্লাহ কিন আল্লাহ কলিমুল্লাহ লকব দান করছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বনি ইসরাইলের মধ্যে আপনার বয়ান করডা হঠাৎ করে একটা মানুষে জিজ্ঞাসা করলো বলে ইয়া নবী আল্লাহ এই মজলিসের মধ্যে সব চাইতে বেশি খেয়ে জাননেওয়ালা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা বিলে সব থেকে আমি বেশি জাননেওয়ালা। যখন মূসা আলাইহিস সালাম এই কথা কইছেন হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তানে পরীক্ষার মধ্যে ফেলাইয়া দে, তুমি কইতাইনি তুমি বেশ জাননেওয়ালা। এলাইন আমরা সব সময় নম্র ভদ্র থাকতাম। সারা যদি আমি জানি হই আর সারা যদি কই না আপনারা জানেন যে কাম হইব নি, জি বাগর উপরে টাগও আছে। মূসা আলাইহিস সালামে যখন হইলা বিলে আমি সব চাইতে বেশি জানি আল্লাহর কাছে এই কথারে পছন্দ হইছে না। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ও মূসা তোমার থেকে বেশি জাননেওয়ালা আমার আর একজন বান্দা দরিয়া নীলর কিনারার মধ্যে আল্লাহ আল্লাহ কর ডাকো সুবহানাল্লাহ। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন এই কথা কইলা মূসা আলাইহিস সালামের কথা কয় গান ঠিক আছে, এই মজলিসের মধ্যে যারা তান মাননেওয়ালা হল আসলা এরা জিজ্ঞাসা করলা বিলে সব চাইতে বেশি খেয়ে জাননেওয়ালা। তখন এই মজলিসের মধ্যে মূসা নবীর তাকিন জাননেওয়ালা আর বেশি খেয়েও ছিল না, খেয়েও আসলা না। এর কারণে কইছেন বিলে আমি সব থাকি বেশি জাননেওয়ালা। আমি যে শব্দ এই শব্দ আল্লাহর রাসূল পছন্দ নাই। আপনার আর জানা আছে আমরা পয়দাইশি দুশ্মন হইয়া তাহলো শয়তান, শয়তান নানি শয়তানে উঠিয়া কইছিল আমি, ও আমি কোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারের মধ্যে তেন বরখাস্ত করিয়া দিলাইছেন। তার আগে এই শয়তানটি আল্লাহ নাম দিয়েছেন মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা হলোর উস্তাদ। ফেরেশতা কেরাম হলোর যাইন উস্তাদ আসলে এর নাম হইয়া তাহলো মুআল্লিমুল মালাইকা। ও মুআল্লিমুল মালাইকা অহংকারী করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জলিল করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আপনারা ফাটাইয়া দিলাইছ। এই আমি যে শব্দ এটা একমাত্র আল্লাহর লাগি ব্যবহার হইতো। সব চাইতে বেশি জাননেওয়ালা দেখনেওয়ালা একমাত্র হইয়া তাহলো আল্লাহর জাত। আল্লাহ আলিমুল গায়ব হইয়া তাহলা আমরার বাতিনি খবর জাননেওয়ালা আল্লাহ, জাহিরি খবর জাননেওয়ালা একমাত্র আল্লাহর জাত। হোক সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন কইলা আমি সব চাইতে বেশি জানি, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ও মূসা তোমার চাইতে বেশি জাননেওয়ালা আমার আর একজন বান্দা আছে। মূসা আলাইহিস সালামে মনে মনে কইলা রে আমার কাছ থেকে বেশি জাননেওয়ালা যদি আল্লাহর আরেক বজন মায়ার বন্ধা আছেন তাহলে এন লোকে আমার মুলাকাত করা খুবই দরকার হইয়া থাকলো। ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে আরজ করুন আল্লাহ আমি তোমার বন্দার সঙ্গে মুলাকাত করতে চাই, আমি তোমার বন্দার সঙ্গে জিয়ারত করতে চাই, আমি মিলিতে চাই আল্লাহ। আমি সংক্ষিপ্ত করি আপনারা সামনে কইয়ার। তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও মূসা যাও, যে জায়গার মধ্যে দুইটা দরিয়ার মুখ এক জায়গার মধ্যে জমা হইছে সেই জায়গার মধ্যে আমি আল্লাহর মায়ার বন্দা পাইবাই। তবে যাওয়ার আগে একটা শর্ত আছে, শর্ত হইয়া থাকলো তুমি যখন যাইবা আমার বন্দার সঙ্গে মোলাকাতের জন্য তোমার সঙ্গে একটা মাছ রে বুনা করে লইয়া যাইও। আর এই মাছটা যখন যেই জায়গার মধ্যে পৌঁছিবাই পৌঁছার সঙ্গে সঙ্গে মাছটা জীবিত হইয়া যখন দরিয়ার মধ্যে যাইব গিয়া মনে করিও সেই জায়গার মধ্যে আমার মায়ার বন্দার সঙ্গে মোলাকাত হইব। হোক সুবহানাল্লাহ। মাসিকু জিন্দা নিসলা না মুর্দা নিসলা? জি সাব হল মাছ বুঝে জাননি মাছ জিন্দা নিছই না মুর্দা? বুনা করিয়া বুনা করিয়া। বুনা তো আমরা খাই না নি, খেইলা আসই নিবিলে আমি বুনা খাই না। সারারও মন আছে বুনা খাইতো। বুনা মাংস বুনা মাছ সবার ভাল লাগে না। মাংস এক পিস বালা লাগলে আর এক পিস লয়, মাছ বালা লাগলে বুনা আর এক পিস লয়। বুনাটা মানুষে পছন্দ করে। এখন এই মাছটারে যখন বুনা করিয়া মূসা কালিমুল্লাহ লইয়া রওনা দেন তার সঙ্গে তার খাদিম হইয়া তালা ঈসা বিন নুন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম হিসাবে রওনা দে। যাও ঘটনা লম্বা। রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে যাওয়ার পরে দেখা যায় এই মাছটা আপনার টিফিনের মধ্যে থাকেন জীবিত হইয়া দরিয়ার মধ্যে আপনার ফাল মারিয়া যায় গিয়া। যখন এই মাছ দরিয়ার মধ্যে যায় পরের দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে দুপুরের সময় খানি চাইলা বিল ঈসা বিন নুন আমারে খানি পেশ করো।
ঈশা বিন নুনে কইলা ইয়া নবী আল্লাহ আমার কাছ থেকে একটা ভুল হয়ে গেছে, গলতি হয়ে গেছে। বিকিলে বিলে কি গলতি? বলে ও আল্লাহর নবী আপনি কালকে যে জায়গার মধ্যে আরাম ফরমাইছিলেন সেই জায়গার মধ্যে মাছটা জীবিত হইয়া দরিয়ার মধ্যে গেছে গিয়া, আর আমি আপনারে গুমর মধ্যে তাই বেদার করছি না। আমি যদি গুমর মধ্যে থাকি না আপনারে বেদার করতাম, আপনার গুমর মধ্যে অসুবিধা হইল নে, ও এল্লা কিনা আমি আপনারে বেদার করছি না। মুসা আলাইহিস সালামে ফরমাইন তাহলে সেই জায়গার মধ্যে আমরা যাওয়ার দরকার, যে জায়গার মধ্যে মাছটা জীবিত হইয়া দরিয়ার মধ্যে গেছে গা, আসল মকসদ হইয়া থাকলো আমরা সেই জায়গা। ও মুসা আলাইহিস সালাম আবার ঘুরে আইলা, তো হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো দেখুন মাছটারে বুড়া করে লইয়া গেছেন আল্লাহর ওলির সঙ্গে মোলাকাতের জন্য। ও মাছটা আপনার জীবিত হইয়া দরিয়ার মধ্যে যায় গিয়াতে বুঝা যায় আল্লাহর ওলি হকলর দরবারের মধ্যে জিয়ারত করা হইয়া থাকলো মুসা কলিমুল্লাহর সুন্নত হক সুবহানাল্লাহ। আর আল্লাহর ওলি হকলর দরবারের মধ্যে মানুষ যখন হাজিরি দে তখন মুর্দার দিল আর মুর্দা থাকে না, আল্লাহ তার নেক ওলির খাতিরে মুর্দার দিল দে জিন্দা বানাইয়া দিলে হক সুবহানাল্লাহ। কারামাতুল আউলিয়ায়ে হাকুন, আল্লাহর ওলি হকলর কারামত গুলা সত্য হইয়া থাকলো কেউ কোনো মানুষ না ইলা অস্বীকার করতো। কারামাতুল আউলিয়ায়ে হাকুন, আল্লাহর ওলি হকলর কারামত গুলা হইয়া থাকলো আপনার সত্য। সম্মানিত হাজিরিন, আমি আপনারা সম্মুখে যে আয়াত পড়িছিলাম কোরআনে কারীমের মধ্যে থেকে এক আয়াত আমি আপনারা সম্মুখে তিলাওয়াত করলাম। সময় শর্ট যার কারণে আমি শর্ট আপনার কাছে বয়ান করতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়েন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন জমিনের মধ্যে তাই একজন নায়েব বানাইতে চাইন, যখন খলিফা জমিনের মধ্যে আল্লাহ বানাইতে চাইন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বপ্রথম ফেরেশতা কেরামগুলোর সঙ্গে মশওয়ারা করেন, ও আমার ফেরেশতা হল আমি জমিনের মধ্যে আমার একজন নায়েব বানাইতে চাই, আমার একজন খলিফা বানাইতে চাই, তোমার তান কি মশওয়ারা? আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতা কেরামগুলো বাধা বিঘ্ন শুরু করলা। ফেরেশতা কেরামগুলো ফরমায় না আল্লাহ জমিনের মধ্যে তোমার ওলাখান একজন নায়েব বানাইতেনি, ওলাখান খলিফা বানাইতেনি, যারা জমিনের মধ্যে ফাসাদ করবা, কাতল কিতাল করবা, ঝগড়া করবা, জমিনের মধ্যে ফিতনা সৃষ্টি করবা, এরারে তুমি বানাইও না। এরা খারা বলে আদম হল, ইতারে বানাইও না। ইতা জমিনের মধ্যে যাওয়ার পরে জমিনের মধ্যে মাইর করবা, ডাঙ্গা করবা, কাতল করবা, একজনে আরেকজনের জমিনটে ঠগিয়া নিবা, একজনে আরেকজনের জমিনের আইল টেলাইবা, আল্লাহ ইতারে তুমি বানাইও না। এই জমিনের মধ্যে এই সিফতগুলো আমরার কাছে আসেনি, দরবার আসেনি। জি বড় আসতে হইলে দিক মনে হয় সোনাপুরে দিক নাই আসি, দরবার আসেনি আমরার কাছে, মায়ের আসেনি আমরার কাছে, জমিন টকাটকি আমরার কাছে আসেনি, জমিন ঠেলাঠেলি আমরার কাছে আসেনি, আমরার মধ্যে ফিতনা আসেনি না নাই। এই যে ফিতনার কারণে ফেরেশতা হলে নিষেধ করছেন আল্লাহ ইতারে জমিনের মধ্যে তোমার নায়েব বানাইও না, জমিনের মধ্যে তোমার খলিফা বানাইও না, ইতারে জমিনের মধ্যে ফাসাদ করবা, কাতল কিতাল করবা। রব্বুল আলামিন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আমরা তোমার তাসবিহ বয়ান করমু, আমরা তোমার তারিফ বয়ান করমু, আমরা তোমার প্রশংসা করমু, আমরা তোমার সানা বয়ান করমু। রব্বুল আলামিন বারবার যখন ফেরেশতা কেরাম হলে ফরমান আল্লাহ জমিনের মধ্যে তোমার নায়েব বানাইও না, তোমার খলিফা বানাইও না, এরা জমিনের মধ্যে ফাসাদ করবা, কাতল কিতাল করবা, আমরা তোমার তাসবিহ বয়ান করমু, আমরা তোমার তারিফ গুলা করমু। তো ফেরেশতা হলে নিষেধ দিয়েছেন আল্লাহ জমিনের মধ্যে তোমার নায়েব বানাইও না, আদম জাতরে বানাইও না, আমরা তোমার তাসবিহ বয়ান করমু, আমরা তোমার তারিফ বয়ান করমু। এখন আপনারা কোন চাই তাসবিহ মারা বালানি, তাসবিহ মারা জিকির আজকার করা বালানি? এখন আপনারা বিবেক করেন যে ফেরেশতা হল বালানি না মানুষ জাত বালা? কইবেন ফেরেশতা বালানি না মানুষ বালা? ফেরেশতা বালা। আপনারা সারা এক মত নি, সারা এক মত নেবিলে ফেরেশতা হল বালা। আমি কইমু ফেরেশতা হল না, আল্লাহ জমিনের মধ্যে আশরাফুল মখলুকাত বানাইছেন মানব জাতিরে। 18,000 মখলুকাত হল আল্লাহ রব্বুল আলামিনে সৃষ্টি করছেন, সব থেকে উত্তম জাত আল্লাহ মানব জাতিরে আপনারা বানায় হোক সুবহানাল্লাহ। বিলে ফেরেশতা হলর ঘুম আসেনি? আছে, খানি আছে, মাইর আছে, ঠেলাঠেলি আছে, ঝগড়া আছে। আমার মাত বুঝা যাননি? জি ফেরেশতা হলর আসেনি?
খাওয়া আছেন, ঘুমানি আছেন নাই। এখন লক্ষ্য করো ফরিস্তাগুলোর ঘুমও নাই, খানিও নাই, ঝগড়াও নাই, ফাসাদও নাই। আর আল্লাহ আমরারে মানব সুরতে জমিনের মধ্যে ফাটাইয়া দিয়েছেন। এই সিফতগুলো আমরার কাছে আছে, দরবার আছে, ঝগড়া আছে, আমরার কাছে খানি আছে, ঘুম আছে, আসেনি না নাই? আল্লাহ রব্বুল আলামিনে ফরিস্তা তাকে আরো বেশি বালা বানাইছেন মানব জাতির। সুবহানাল্লাহ। এই তার জমিনের মধ্যে কাম ধান্দা গুলাও আছে, ঘুমও আছে। জমিনের মধ্যে নিজের যে গুলাও আপনারা তালাশ করেন, তারপরে এরা সমস্ত ত্যাগ করি একমাত্র আল্লাহর জন্য একটা সময় বার করেন, আল্লাহর ইবাদতের জন্য সময় বার করেন, আল্লাহর রাজি করার জন্য। সুবহানাল্লাহ। ফরিস্তা কেরাম ওগুলোর কি কাম হইয়া থাকলো? সব সময় তসবিহ করা, আল্লাহর তারিফ গুলা করা। আমরার জমিনের মধ্যে বিভিন্ন কামের মধ্যে মুবতলা আছে, আমরার বিয়া শাদিও আছে, আসেনি না নাই? এরার আসেনি নাই? জমিনের মধ্যে সমস্ত কামগুলা আঞ্জাম দেওয়ার পরে আল্লাহর ইবাদত বন্দেগি করা, এর চাইতে ভালো আর কোনো কাজ হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইন্নী আলামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতা কল, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেইটা জানো না। আল্লাহ ফরমাইন যে আমি জানি যেটা তুমি এটা জানো না। এখন যদি আল্লাহ ফেরেশতাগুলোর মশওয়ারা শুনিয়া যদি জমিনের মধ্যে আল্লাহ নাই বানাইতা না, তান যদি খলিফা বানাইতা না, তাহলে আমরা জমিনের মধ্যে ফয়দা হইলাম নিয়ে। জি, নবী অকল জমিনের মধ্যে আইলা নিয়ে, উলামায়ে কেরাম অকল জমিনের মধ্যে আইলা নিয়ে, আল্লাহর মায়ার বন্দা অকল অলি অকল জমিনের মধ্যে ফয়দা হইলা নিয়ে। বিলেন না, যদি ফরিস্তার মশওয়ারা শুনিলি তা আল্লাহ এই জমিন দিয়ে আপনারা কায়েম করলা না অনে, জমিনের মধ্যে তার নাই বানাইলা না অনে, তার খলিফা বানাইলা না অনে। আল্লাহ ফরিস্তা কেরাম ওগুলোর মশওয়ারা না শোনার কারণে জমিনের মধ্যে খলিফা বানাইয়া দিছেন। আর আদম নবী থেকে জমিনের মধ্যে বাড়িতে বাড়িতে এখন আমরা জমিনের মধ্যে হক্কানি উলামায়ে কেরাম ওগুলো আল্লাহর ওলি ওগুলো আমরা পাইতেছি। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি হল, এরার দরবারও আমরা হাজির হয়েছি। যদি ফরিস্তা হলে নিষেধ করিলিতা, তাইলে তো আল্লাহ জমিনের মধ্যে আর খেয়ে বানাইলা না অনেক জেলা আল্লাহর মনসা হইল নগলা রইল। আমার বন্ধুগণ, ফরিস্তায়ে কেরাম হলে যখন আল্লাহ রব্বুল আলামিন ফরমান, আল্লাহ আমরা সব চাইতেন ভালো, আমরা সব চাইতে ভালো তোমার তসবিহ বয়ান করবো, তোমার তারিফ গুলা করবো। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ফরিস্তা হল তোমার তার মধ্যে সব চাইতে ভালো যে ফরিস্তা হল আমার কাছে পেশ করো। সারা ফরিস্তা কেরাম হলে লক্ষ্য করিয়া দেখো, তারার মধ্যে দুইজন ফরিস্তা হল সবচাইতে উত্তম হইয়া থাকলা, ইবাদতের মধ্যে উত্তম, আল্লাহর কাছে এরার মর্যাদা সম্মান গুলা বেশি। এই দুই ফরিস্তার নাম হইয়া থাকলো হারুত এবং মারুত। দুই ফরিস্তার নাম হারুত এবং মারুত। তারা বালা কইছিলেন আল্লাহরে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ও আমার ফরিস্তা হল তোমার তার মধ্যে থাকেন দুইজন বালা ফরিস্তা আমার কাছে দেও, যারা তোমরা বালা মনে করো। তখন ফরিস্তা হলে ফরমান, আল্লাহ আমরার মধ্যে বালা দুইজন ফরিস্তা হল, এরার নাম হইয়া তালো হারুত ও মারুত। আল্লাহ ফরমায়েন, ও ফরিস্তা হল এরারে আমি আল্লাহর কাছে পেশ করো, আমি আল্লাহ দেখি পরীক্ষা করিয়া এরারে জমিনের মধ্যে পাঠাইয়া দেখি কোন কাম গুলা করো, দেখি তারারে পরীক্ষা লইলাই। এখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনে হারুত এবং মারুতরে পরীক্ষা লওয়ার জন্য এরারে ফরিস্তা হলে বালা কইয়া আল্লাহর কাছে পেশ করলা। আল্লাহ পরীক্ষা করার জন্য এরারে জমিনের মধ্যে আপনারা পাঠাইয়া দেন। তার আগে তিনটা জিনিস নিষেধ করিয়া দেন, ও হারুত এবং মারুত আমি আল্লাহ তোমার তান্ডে নিষেধ দিয়ার জমিনের মধ্যে শরাব পান করবা না, কাতল করবা না, জিনা করবা না। কয়টা নিষেধ দেন? কয়টা দিলা? তিনটা। জমিনের মধ্যে শরাব পান করবা না, জিনা করবা না, কাতল করবা না, তাহলে তোমরা বালা হইবা। এই দুই ফরিস্তা যখন আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া দিলা, দেওয়ার পরে আল্লাহ জোহরা একটা সিতারা আসলো। জোহরা সিতারারে সুন্দর একটা যুবতী মেয়ে বানাইয়া জমিনের মধ্যে পাঠাইয়া দিলা। এরার সম্মুখে যখন এই জোহরা সিতারা আপনার হাজির হইতা, অত সুন্দর একজন মেয়ে লোক হারুত এবং মারুতে দেখার সঙ্গে সঙ্গে আশিক হইয়া গেলা। হারুত এবং মারুতে দেখলা যখন অত সুন্দর এক যুবতী, এই যুবতী তারা সম্মুখে হাজির হইলাম। হারুত এবং মারুতে কইলা, আমরা আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। বিলে না, আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে আমার কাছে কিছু শর্তগুলো আছে।
যদি কাতল করতে পারো, জিনা করতে পারো, শরাব খাইতে পারো, তাহলে আমি তোমার তার লগে সম্পর্ক রাখমু। তখন হারুত এবং মারুতে আল্লাহর কাছে ওয়াদা করি আইসইন, তিনটা কাজ না করার জন্য আল্লাহর কাছে ওয়াদা করি আইসইন। আমরা জমিনের মধ্যে কাতল করতাম না, শরাব পান করতাম না, আর জিনা করতাম না। জোহরা যে সিতারা মেয়ে, সেই মেয়েটা কইলা বিলে আমার তোমার তার লগে কোনো সম্পর্ক নাই, আমি তোমার সঙ্গে ভালোবাসা করতাম না। যদি আমার কথা মানো, তোমার সঙ্গে আমি ভালোবাসা করবো, তোমার কথাগুলা শুনবো। এই মেয়েটা আপনার গেলা গিয়া আর এক জমানার পরে একটা সন্তান কুলোর মধ্যে লইয়া হাজির হয়ে গেলা। এই সন্তান যখন কুলোর মধ্যে লইয়া হাজির হইলা, হারুত এবং মারুতে দেখার সঙ্গে সঙ্গে হইলা, ও যুবতী, আমরা তোমার সঙ্গে ভালোবাসি, তোমারে আমরা করিব বানাইতাম চাই। এই জোহরা সিতারা হইলা বিলে না, আমার কুলোর মধ্যে যে সন্তান আছে, ও সন্তান যদি কাতল করিলাও, আমি তোমার তার কথাগুলা শুনতে বাধ্য আছি। হারুত এবং মারুতর মনে মনে ইয়াদ হয় যে আমরা আল্লাহর কাছে ওয়াদা করে আইছি, জমিনের মধ্যে আমরা কাতল করতাম না। যদি আমরা জমিনের মধ্যে কাতল করি, তাহলে আল্লাহর নাফরমানির মধ্যে আমরা নামটা লিখে দেওয়া হইব। আর মারু তখন বিলে না না, আমরা কাতল করবো না। তখন এই মেয়েটা আপনার গেলা গিয়া বিলে, যদি আমার এই সন্তান কাতল না করো, তোমার তার লগে আমার কোনো সম্পর্ক নাই। এক জমানার পরে আবার দেখা যায় এই মেয়েটা হারুত এবং মারুতর সম্মুখে আবার হাজির হইলা, কুলোর মধ্যে একটা সন্তান নিয়া। হারুত এবং মারুতে দেখার সঙ্গে সঙ্গে আবারও আশিক হয়ে গেলা গিয়া। এই মেয়েটার সঙ্গে সম্পর্ক রাখার জন্য, ভালোবাসা করার জন্য আশিক হয়ে গেলা গিয়া। হারুত এবং মারুতে কইন, ও যুবতী, আমরা আপনারে তালাশ করি আর আপনার সঙ্গে সম্পর্ক রাখার জন্য। আপনি কোথায় যাইন? আমরা রে আপনার কোনো সম্পর্ক রাখুন না, আমরার সাথে কেনে সম্পর্ক রাখুন। তখন এই যুবতী কইলা মিলে, আমার একটা শর্ত আছে, যদি শর্ত মানো, আমি তোমরার কথা শুনবো, নতুবা আমি আমার তোমার তার লগে কোনো ধরনের সম্পর্ক নাই। বিলে কি কথা? বিলে আমার হাতের মধ্যে যে শরাবর বোতল আছে, এই শরাবর বোতলের মধ্যে তাকে শরাবটা পান করিলাও, তাহলে তোমরার লগে সম্পর্ক রাখবো। হারুত এবং মারুতে মনে হল্লা কাতল করা সব থেকে বড় গুনাহ, ইয়া তাহলো গুনায় কবিরা। আল্লাহর নবী ফরমান, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া কুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গমুস। নবীজি ফরমান, মানুষের হত্যা করা ইয়া তাহলো সব চাইতে বড় গুনাহ, কবিরা গুনাহ। এরা মনে হল্লা এটা মামুলি মনে হয়। তে হারুত এবং মারুতে আপনার কাতল তো হল্লা না ফইলা। তারপরে দেখা যায় যে শরাবর বোতল আসলো, এই মহিলার কাছ থেকে শরাবর বোতল হাতের মধ্যে লই নিলাম, মামুলি মনে করিয়া শরাবরে আপনার পান করে দিলা। মানুষে যখন শরাব পান করিলা, তখন মানুষের আকলে আর জ্ঞানে খামায় না, মানুষের হুশ থাকেনি। মাঝে মাঝে বাসর আঙ্গি উঠো ধরে, বউরে মা হয় আর মারে বউ হয়, ফুড়িরেও বউ হয়, ইলা হয় নি না হয় না। যারা শরাব পান করে তখন হে মস্তে মগন হয়ে যায় গিয়া, হে দুনিয়ার হালতের মধ্যে থাকে না, দুনিয়ার মজবও থাকে না। বাবা খে, ছেলে খে, মেয়ে খে, বউ খে, কেউ কিছু চিনে না। যখন হারুত এবং মারুতে শরাব পান করলাম, শরাব পান করার পরে এরা রাখলে আর কাজ করে না। আগে যে কাজ না করার জন্য বারবার নিষেধ করছেন, শরাব পান করার পরে এমন ধরনের এই মেয়ের সঙ্গে কাজগুলা করার কারণে আল্লাহর গেছেন আযাবের মধ্যে মুবতলা হয়ে গেলা গিয়া। আল্লাহ যে নিষেধ করলা যে তিনটা কাজ করিও না, এরা কোনো গো বাকি রাখছই না, সারা করে লিছুন। তিন কাম যখন করিলিলা, তখন এই যুবতী মেয়ে কইলা, ও হারুত এবং মারুত, আল্লাহর কাছে তোমরা নিষেধ পাইয়া আসলাই, আল্লাহ তোমার তান্ডে নিষেধ দিসলা তিনটা কাজ না করার জন্য। এখন তো আমার সঙ্গে তোমরা তিনটা কাজ করে লিছো, আমার সন্তানটাও কাতল করে লিছো, শরাব পান করে লিছো, আমার সঙ্গে তোমরা বদসলুকি করছো, আমার সাথে তুমি দেন বদমাশি করছো, কোন একটা কাম তুমি দেন ছাড়িলে না। তখন হারুত এবং মারুত মুসিবতের মধ্যে পড়ে নাই রে হায়। আল্লাহ আমরার কাছে ওয়াদা লইছেন যে জমিনের মধ্যে আমরা নাফরমানি করতাম না, কাতল করতাম না, জিনা করতাম না। এমন মুসিবতের মধ্যে হারুত এবং মারুত জমিনের মধ্যে পড়িয়া যায়। আল্লাহর পরীক্ষার মধ্যে এরা কামিয়াব হইতে পারছে না, পরীক্ষা ফেল হয়ে গেছেন এরা। ফার্স্ট না ফেল? জি মাতিবেন তোরা, মাতিলে আপনার আর ইনো টেকাউকা দেওয়া লাগেনি। জি
আমি তো আর পয়সা কইতাম না আপনারা বিলে একবার মাতিবা 10 টাকা দিবা ইলা তো মাত না মাতবা তোরা মাতলে বুঝমু আপনারা আমার লগ আছেন নাইলে আমি ওটাও বুঝমু যে আপনারা আমার লগ না আপনারা আমার লগ আছেননি খারা খারা লগ আছেন যে একবার হাত উঠাইয়া দেখাই আল্লাহর কাছে যে আজকের মহফিল আইছি আমরা আল্লাহ কবুল করতে হোক আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও উদ্ভব